তাই দাবি ভাই, আমরা আজকে চাকরি পুনর্বহালে প্রজ্ঞাপন হাতে নিয়ে বাড়ি ফিরতে চাই। এর আগে আমরা বাড়ি ফিরবো না, প্রয়োজনে এখানে মরবো। আমাদের সাথে বেইমানি করে, তারা আমাদেরকে ছুটি দিতে দেয় না। আমাদের বেতন থেকে কাটিং কুটিং থাকে, কাটিং এর কোনো শেষ নাই। 16,000 17,000 বেতন পায়, আবার বলে কাটিং। কিন্তু এসপিডিআইজিদের কলমের আগার ভিতর বুঝছেন অমুক নেতা ফোন দিচ্ছে কোটি টাকা হিসাবে, কিন্তু এই কনস্টেবলরা 5 টাকা যদি কোথা থেকে নিচ্ছে এটাও তার অপরাধ। 2018 সালে যখন জাতীয় নির্বাচন হয় তখন হরতাল অবরোধের সময় ডিউটিতে যখন যায় তখন আমাদের রাইডার মালামাল ইস্যু করতে লেগ গার্ড, বুলেট প্রুফ হেলমেট, আমার মাথায় হেলমেট পরা ছিল। আমার একজন এএসআই উনি আমাকে ক্যাপের জন্য বলে, আমার মাথায় যেহেতু হেলমেট পরা ছিল আমি ওনাকে পাল্টা প্রশ্ন করি, যেহেতু আমার মাথায় হেলমেট আছে তা আমি ক্যাপটা কোথায় পরবো। এই কথা বলাতে তিনি প্রত্যুত্তর দেওয়াতে তিনি আমাকে অকথ্য ভাষায় বাবা মা তুলে গালাগালি করে এবং আমার নামে তৎকালীন আমাদের এসপি ছিল খন্দকার ফরিদুল ইসলাম, উনি আমার নামে বিভাগীয় মামলা লিখিত দেয় যে আমি দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার দিকে হাতে আটক এবং গুলি করা হুমকি। তো আমি চাচ্ছি যে আমার এই মানে এখন যে আমরা যে মানে যে অবস্থাতে আছি, আমরা এই অবস্থাতে থাকতে পারছি না, আমরা খুব নিঃস্ব হয়ে গেছি। হ্যাঁ, এখন আমারই চাকরি করে সংসার চালাতে হচ্ছে। তো আমি চাচ্ছি যে আমার স্বামীর যেন চাকরিটা খুব আর্জেন্ট পেয়ে যায়, যাতে আমার যাতে আর কষ্ট না হয়। আমি ছোট ছোট বাচ্চা রেখে আমি চাকরি করতে আমার নামতে হচ্ছে রাস্তায়। আমি এই জাতির সামনে বলতে চাই, 2024-এর আন্দোলনে আমি আমার জীবন বাজি রাখছি। আমি পুলিশ বাহিনীর ভাইদেরকে সর্বদা সতর্কতার সাথে বলছি, আপনারা নিরাপত্তার ভিতর থাকুন। আমরা চাই যে আমাদের আজকের মধ্যে আমাদের চূড়ান্ত ফলাফল দিয়ে দিবে, আমরা চূড়ান্ত ফলাফল বিজয় নিয়ে ইনশাল্লাহ ঘরে ফিরবো। জোড়া করে ফেলে এবং একটা কালো সানগ্লাস গাড়ি দেখতে পায়, ভাই কে আপনারা কারা, তা পরিচয় দেয় না, কি তুমি চলো, তুমি আমার এই গাড়িতে ওঠো, ডিসি স্যার তোমার সাথে কথা বলবে। তখন আচ্ছা ঠিক আছে ডিসি স্যার, আমি পুলিশ, আমি দাঙ্গা দমন বিভাগের নায়ক মামুনুর রশিদ, ওনারাও আমাকে চেনে, আমিও তাদেরকে চিনি। তা বলে চলো স্যারের সাথে কথা বলবে, তাই বলে আমাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে আমাকে একদিন এক রাত রাখে এবং ডিসি নুরুজ্জামান স্যার আমার সাথে কথা বলে। আমি বলছি স্যার আমাকে কেন নিয়ে আসছেন, তা বলছে কি কেন নিয়ে আসছে জানো না, ধমক টমক দেয়, মাদক তুমি মাদক দ্রব্য ব্যবসা করো, এন করো তেন করো। স্যার আমার কাছে কিছু নেই, আমি জানি না এই সমস্ত, আমি বিড়ি সিগারেট খাই না, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়িয়ে দেখেন দাঁড়িয়ে আমার কি সুন্দর সুস্থ শরীর করলো নুরুজ্জামান। তাই এইভাবে পরে 200 গ্রাম গাঁজা দিয়ে আমাকে মিথ্যা হয়রানি মামলা দিয়ে, মিথ্যা মামলা এটা দিয়ে তাদের অফিস থেকে 200 গ্রাম গাঁজা দিয়ে আমাকে চালান দিয়েছে। এই রাজপথে প্রাণ দিয়ে চলে যাবো আমরা তো মৃত্যু এমনি বরণ করে নিছি। আমাদের দাবি না মানলে আমরা রাজপথ থেকেই হিসাব নিয়ে যাবো, হয় আমাদের মৃত্যু না হলে আমাদের চাকরি। আমি জানি না আসলে আমার কি অপরাধ, কিছুই আমি জানি না, যে আমার যে কিভাবে কি করলো আমি কিছুই জানি না। আসলে আমার পারিবারিক অবস্থা এখন খুবই শোচনীয়। আমি একটা অটো রিক্সা চালাই, হ্যাঁ, আমার ফ্যামিলি বাড়িতে ওই বিভিন্ন ধরনের কাজ করে বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। আমার বাচ্চা দুটা মেয়ে খুব কষ্ট করে বিয়ে দিয়েছি এবং আমার এই ছোটো বছর বাচ্চা দুটো আছে, যে আমার বাচ্চা খুব লেখাপড়া করতে পারতেছি না, খুব কষ্টে জীবন করতেছি। আমি এখন অটো রিক্সা চালাই।